আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে স্বাগতম। মাঝে মধ্যে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে বা কোনো কারণে যেতে পারি না। তার জন্য আজকে ভাবলাম চলো একটু চাঁদপুর ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে চাঁদপুর 50 টাকা একজনের ভাড়া। তো যাই হোক, যেটা বলি সেটা করেই ফেলি, যে কথা সেই কাজ। তো চলে গেলাম চাঁদপুরে। চাঁদপুর স্টেশনে নেমে এখন দেখলাম কি সুন্দর গেঞ্জি। তো ভাবলাম যেহেতু এত এত গরম, তার জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে যাই। তো গেঞ্জিগুলো খুবই সুন্দর। গেঞ্জি কেনার পর এখন চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন। বড় স্টেশনে আসলে আমার খুব ভাল লাগে নদীটার জন্য, কারণ নদী আমার খুব পছন্দ। তো নদী দেখলে আমার একটি গান মনে পড়ে গেল। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, এইখানে কি নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা আমার নদী ছিল, জানলো না তো কেউ। যাই হোক, গান গাইতে গাইতে এবার উঠে গেলাম। তো এই স্পিরিট বোট গুলো আমার কাছে খুব ভাল লাগে। কখনো উঠিনি, তবে উঠার ইচ্ছা আছে। আর নদী আমার কাছে এত এত ভাল লাগে। এখানে বালির বস্তা দিয়েছে, তো দাঁড়িয়ে থাকতেছি আর আমার ইচ্ছে করতেছে আমি একটু ট্রলারে উঠে ঘুরি, কিন্তু ভয় লাগে। তো স্পিরিট বোটে কখনো উঠিনি, তবে একদিন উঠবো সেটাই ভাবতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ছোট বোনকে বলতেছিলাম যে চলো আমরা আজই উঠে যাই। তো ছোট বোন বললো যে না, উঠার দরকার নেই, কারণ ভয় পাবা। আমি বললাম ইনশাল্লাহ একদিন উঠে আমি দেখাই দিব যে আমি স্পিরিট বোটে চড়তে পারি। তো দু বোন দুষ্টুমি ফাজলামানি করতে করতে এবার চলে আসলাম। প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম ঝাল ঝাল করে চটপুটি খাই। ভাইয়াকে বললাম ভাইয়া ভীষণ ঝাল করে আমাদের 2 প্লেট চটপুটি দেন। তো ভাইয়া এত এত ঝাল দিয়েছে কামরাঙ্গা মরিচ দিয়ে, তাই ভাবতেছিলাম খেতে পারবো নাকি, সাহসে কুলাচ্ছে না। ইনশাল্লাহ আমরা আবার প্রচুর ঝাল খেতে পছন্দ করি। তো যাই হোক, আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। এত এত ঝাল আর এত এত মজা হয়েছে, যেমন মজা তেমন ঝাল, খেতে এত টেস্ট। বিশেষ করে আমরা ঝালমুড়ি, চটপটি, ফুচকা এগুলোই খুব পছন্দ করি খেতে। ঝাল হোক আর টক হোক আর মিষ্টি হোক। বেড়াতে গেলে চটপটি না খেলে চলেই না। তো যাই হোক, খাবার দাবার শেষে এবার চলে আসলাম চাঁদপুরের বড় মার্কেটের ভিতরে। তো দেখতেছিলাম এখানে কি কি পাওয়া যায়। এখানে অনেক কিছু পাওয়া যায়, কোনো কিছুর অভাব নেই। যেটা চাইবো সেটাই পাবো। সমস্যা হলো টাকার। অনেক টাকা নিয়ে এখানে আসতে হবে, কারণ যেটা দেখি সেটাই পছন্দ হচ্ছে। নেওয়ার মতো সবকিছু আমার কাছে এত এত ভালো লাগছে। কসমেটিক্স গুলো আমি খুব পছন্দ করি, ছোটবেলা থেকেই এই ধরনের কসমেটিক্স আমার কাছে খুব ভালো লাগে। এত এত চুড়ি আর এত এত জিনিসপত্র দেখে আমি পুরো পাগলই হয়ে গেলাম। দেখছিলাম সবগুলোই নিয়ে যাব, কিন্তু সবগুলো কি আর নিতে পারবো? না, পারবো না, টাকা নেই হাতে। তবে একটি একটি করে দেখতেছিলাম এত সুন্দর কানের দুলগুলো, যা দেখে আমি আত্মহারা হয়ে গেলাম। কানের দুলগুলো সবকিছুই সুন্দর, আংটিগুলো আরো সুন্দর। তো আমি একটা আংটি পরে দেখলাম কেমন লাগছে।